ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যেকোনো ইঞ্জিনিয়ারিং আপনি পড়েন না কেন, আমার মনে হয় বিদেশে এটা অনেক ডিমান্ড। যত বড়, বড় কোম্পানি আছে সবাই টেক কোম্পানি, সবাই আইটি কোম্পানি। therefore আইটির অনেক ডিমান্ড। এনভায়রনমেন্টাল সায়েন্স এর একটা অনেক বড় অপরচুনিটি আছে। যারা এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ে তারা, আমি তো বিজনেস পড়ছি, আমি কমার্স ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি কি সাবজেক্ট পড়বো? এখন আপনার বিদেশে কোন সাবজেক্টটা পড়া উচিত? এই কোয়েশ্চেনের আনসার আমি আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন সাবজেক্ট পড়লে বিদেশে আপনি একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করতে পারবেন, বিদেশে ভালো, ভালো চাকরি করতে পারবেন, বিদেশে ইভেনচুয়ালি সেটেল হইতে পারবেন অ্যান্ড ইভেনচুয়ালি ইন দ্য লং রান টাকা পয়সা করতে পারবেন বিদেশে, রাইট? সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার নাম তৌসিফ অ্যান্ড আমি লাস্ট 2.5 ইয়ার্স ধরে অস্ট্রেলিয়াতে আছি। আমি অস্ট্রেলিয়াতে আমার ব্যাচেলার্স করতেছি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। আপনাদের যদি অস্ট্রেলিয়া নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা ইন জেনারেল বিদেশে আসা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা ডেফিনিটলি আমাকে ফেসবুক পেজে নক দিতে পারেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন কোয়েশ্চেন্স। অর যদি আপনারা চান, আপনি আমার সাথে একটা ডিরেক্ট কলও বুক করতে পারেন। আমি ওটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার সাথে ডিরেক্ট একটা কল বুক করতে পারেন। ওখানে আমি স্টাডিং অস্ট্রেলিয়া বা এনিথিং রিলেটেড টু স্টাডিং অ্যাব্রড এইসব নিয়ে আমি আপনাদের সব ধরনের কোয়েশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করবো, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ টুডেজ ভিডিও। দ্য নাম্বার ওয়ান সাবজেক্ট যেটা আমার পার্সোনালি মনে হয় যে আপনাদের বিদেশে পড়া উচিত, তো অবশ্যই আমার তো এমনি এমনি মনে হয় না, আমার অনেক ডেটা রিসার্চ অ্যান্ড ফ্রম হোয়াট আই হ্যাভ সিন এখান থেকে মনে হয় ইজ বেসিকলি ইঞ্জিনিয়ারিং, রাইট? সো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে কোনো ইঞ্জিনিয়ারিং আপনি পড়েন না কেন, আমার মনে হয় বিদেশে এটা অনেক ডিমান্ড। আপনারা ধরেন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, আপনি যে ইঞ্জিনিয়ারিং এ পড়েন বিদেশে আপনার অনেক ডিমান্ড থাকবে, অনেক ভালো চাকরি পাবেন, অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন অ্যান্ড লটস অফ ক্যারিয়ার অপরচুনিটিস। দেখেন বাংলাদেশ বা ইন্ডিয়াতে আমাদের যে ব্রাউন প্যারেন্টস, রাইট? আমাদের ব্রাউন প্যারেন্টস আমাদের সারা জীবন কিন্তু সায়েন্সের দিকে পুশ করছে, হ্যাঁ, রাইট? ইদার ইঞ্জিনিয়ার ডক্টর, ইঞ্জিনিয়ার ডক্টর। কিন্তু বিদেশে কিন্তু এরকম না। বিদেশের কারো বাপ মা এত পুশ করে না যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি ডক্টরি পড়ো। যেটার কারণে এত মানুষ ইঞ্জিনিয়ারিং পড়ে না বিদেশে যত বাংলাদেশে পড়ে। বাংলাদেশে যেমন সব ঘরে, ঘরে ইঞ্জিনিয়ার। সত্যি কথা, ঘরে, ঘরে সবাই ইঞ্জিনিয়ারিং পড়তেছে। অনেক জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়তেছে, রাইট? বাংলাদেশ বা ইন্ডিয়ায় কোনো ব্যাপারই না একটা ইঞ্জিনিয়ার হওয়া। বাংলাদেশ টাইপ জায়গায়। বাট বিদেশে কিন্তু দ্যাটস নট দ্য কেস, রাইট? বিদেশে ইঞ্জিনিয়ার্স আর রেয়ার। কারণ সব ইঞ্জিনিয়ারিং পড়ে না। হুইচ মেক্স দিস প্রফেশন ওয়ে মোর হাই পেইং, রাইট? যেহেতু এত মানুষ ইঞ্জিনিয়ারিং পড়ে না, আপনার ইঞ্জিনিয়ারিং এর অপরচুনিটিস অনেক বেশি, জবস অনেক বেশি, ক্যারিয়ার, একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করানোর চান্সেস অনেক বেশি। এট দ্য সেম টাইম টাকা অনেক বেশি ইনকাম করেন কম্পেয়ার টু এনি আদার ফিল্ড। আপনি যে ইঞ্জিনিয়ারিং পড়েন, আমি বলবো গো ফর ইঞ্জিনিয়ারিং। বিদেশে আপনি যেই দেশে যান না কেন, আপনি হোক আয়ারল্যান্ড, হোক ফিনল্যান্ড, হোক অস্ট্রেলিয়া, হোক ক্যানাডা, আপনি যেখানে যাবেন, আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনার ডিমান্ড থাকবে, আপনি চাকরি পাবেন, আর একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করানোর আপনি একটা সুযোগ পাবেন, রাইট? এটা আমার পার্সোনাল রিসার্চের থেকেও আসছে। আমি নিজেই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি এর জন্যই, রাইট? বিকজ আই থিংক ইঞ্জিনিয়ার্স আর গুড, লাইক ইঞ্জিনিয়ার বাইরের দেশে লটস অফ অপরচুনিটিস ফর ইঞ্জিনিয়ারিং। নেক্সট সাবজেক্ট যেটা আমার মনে হয় আপনাদের পড়া উচিত ইজ এনিথিং ইন টেক, রাইট? ইন টেকনোলজি, সো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এগেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইটি যেটাকে বলে। আইটি আমার মনে হয় বিদেশে অনেক ডিমান্ড। এখন অনেক মানুষ আছে জাস্ট আইটি পড়ে, মানে ওরা শুনছে অন্যরা আইটি পড়তেছে। আমার মনে হয় আপনি নট অনলি আইটি, সব সাবজেক্টই যা আমি বলতেছি পড়বেন অবশ্যই, বিকজ ডিমান্ড আছে। বাট এট দ্য সেম টাইম আপনার দেখতে হবে যে আপনি কি পারেন নাকি না, বা আপনি কি প্যাশনেট নাকি না। অনেকে আছে আইটি পড়ে বাট ইন জেনারেল অ্যাকচুয়ালি ওরা আইটি পারে না, দে আর নট গুড উইথ আইটি। দেয়ারফর ওরা অ্যাকচুয়ালি অনেক বাজে, মানে যখন গ্র্যাজুয়েট হয় ওরা ভালো চাকরি পায় না। কেন? বিকজ দে আর নট গুড অ্যাট হোয়াট দে আর ডুইং। সো আমার মনে হয় যেটাই পড়েন না কেন, ইঞ্জিনিয়ারিং, আইটি বা এনি সাবজেক্ট এট অল, যেটাই পড়তেছেন ওটা ট্রাই টু বি দ্য বেস্ট। ধরেন যে আপনি ইঞ্জিনিয়ার, আপনি টপ 5% ইঞ্জিনিয়ারের মধ্যে আসার চেষ্টা করবেন। আপনি একজন আইটি গ্র্যাজুয়েট, আপনি টপ 5% আইটি গ্র্যাজুয়েটের মধ্যে আমার মনে হয় আপনার থাকার চেষ্টা করা উচিত। আইটি অ্যাজ উই অল নো, দুনিয়াতে অনেক ডিমান্ড। এখন যত যত বড় বড় কোম্পানি আছে সবাই টেক কোম্পানি, সবাই আইটি কোম্পানি। দেয়ারফর আইটি অনেক ডিমান্ড অ্যান্ড আইটিতে ইউ ক্যান আর্ন আ লট অফ মানি অ্যাজ ওয়েল। বেশিরভাগ আইটি মানুষ মেক ক্রেজি মানি, রাইট? আপনি যে স্পেশালি কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার টাইপ মানুষ হন, ইউ ক্যান আর্ন আ লট অফ মানি। সো এটা গেল সেকেন্ড সাবজেক্ট। থার্ড সাবজেক্ট আমার মনে হয় যেটা পড়া উচিত আপনার ইজ এনভায়রনমেন্টাল সায়েন্স। এটা একটা সায়েন্স সাবজেক্ট, ইটস নট ইঞ্জিনিয়ারিং বাট ইটস এনভায়রনমেন্টাল সায়েন্স। এখন দেখেন বিদেশে এনভায়রনমেন্ট নিয়ে সবার অনেক মাথা ব্যথা, কারণ দে হ্যাভ টু মেক শিওর যে আমরা বা যে কোনো কোম্পানি বা এনিথিং ওরা যেন এনভায়রনমেন্টকে বেশি হার্ম না করতেছি, যেন এনভায়রনমেন্টে বেশি ক্ষতি না করতেছি, এনভায়রনমেন্টকে যত কম পসিবল অত ক্ষতি করতেছি। বাংলাদেশে বা বাংলাদেশ ইন্ডিয়া টাইপ দেশে যেমন মানুষ এনভায়রনমেন্টকে নিয়ে অত একটা কেয়ার করে না, রাইট? ওরা এনভায়রনমেন্টকে ভালো রাখার প্রতি খুব একটা টাকা ইনভেস্ট করে না। হাউএভার বিদেশে কিন্তু এরকম না। আপনি বিদেশে যেই দেশে যান, কানাডা, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, আমেরিকা, ওরা সবাই এনভায়রনমেন্টের পিছে অনেক টাইম, টাকা অ্যান্ড এফোর্ট দেয়। ওরা চায় এনভায়রনমেন্টকে ভালো রাখতে, ওরা চায় এনভায়রনমেন্টকে বেশি ক্ষতি না করতে। দেয়ারফর এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা অনেক বড় অপরচুনিটি আছে। যারা এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ে তারা প্রত্যেকটা কোম্পানি, এখানে যথেষ্ট বড় কোম্পানি, যেমন ধরেন কনস্ট্রাকশন কোম্পানি, আমি তো ধর সিভিল পড়ি, কনস্ট্রাকশন কোম্পানি, ওদের যেমন একটা এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট থাকে, ওদের কাজই হচ্ছে টু মেক শিওর যে এই কোম্পানিটা এনভায়রনমেন্টকে বেশি ক্ষতি না করতেছে। ধরেন এই কোম্পানি সিভিল ইঞ্জিনিয়ার বলতেছে যে আমরা এই জিনিসটা বানাবো,
এমনি বানাবো। কিন্তু এনভায়রনমেন্টের মানুষরা আগে দেখে যে এই জিনিসটা যে ওরা করতেছে, প্ল্যান করতেছে, এটা কি বেশি ক্ষতি হচ্ছে নাকি এনভায়রনমেন্টকে? যদি ওদের মনে হয় অনেক বেশি ক্ষতি হচ্ছে তখন ওরা বলে অ্যান্ড ইভেনচুয়ালি ওই প্ল্যান নিয়ে আগায় না কোম্পানি। প্ল্যান চেঞ্জ করে বা প্ল্যান মডিফাই করে। দেয়ারফর এনভায়রনমেন্টাল সায়েন্স অনেক ভালো একটা সাবজেক্ট। আপনাদের সবার আমার মনে হয় বিদেশে এসে এই সাবজেক্টটা পড়া উচিত। যেকোনো দেশে যাবেন, একটা ভালো ক্যারিয়ার দাঁড় করানোর অপরচুনিটি থাকবে, ভালো টাকা-পয়সা ইনকাম করতে পারবেন অ্যান্ড ইন দ্য লং রান ইউজুয়ালি পিআর-টিআরও পাওয়া যায় বেশিরভাগ দেশ থেকে যদি আপনি এই সাবজেক্টটা পড়েন। নেক্সট সাবজেক্ট যেটা আমার মনে হয় ইস ভেরি ইম্পোর্টেন্ট ইজ হেলথ সায়েন্স অ্যান্ড মেডিসিন। সো অ্যাজ উই অল নো যে হেলথ ইজ আ নন নেগোশিয়েবল, রাইট? দুনিয়া যাই হোক না কেন আপনার হেলথ ঠিক থাকতে হবে। দেয়ারফর বাইরের মানুষ অনেক টাকা ইনভেস্ট করে টুয়ার্ডস মেকিং সিউর দেয়ার হেলথ ইজ অলরাইট। অ্যান্ড বাই হেলথ সায়েন্স এন্ড মেডিসিন আই মিন এনিথিং ইন মেডিকেল সায়েন্স। কিন্তু মেডিকেল সাইডে যেকোনো কিছু হোক, নার্সিং হোক, ফিজিওথেরাপিস্ট হোক, জাস্ট জিপি ডক্টর যেটাকে অস্ট্রেলিয়ার জিপি বলে, জেনারেল প্র্যাকটিশনার। বাইরের দেশে মেডিকেলের অনেক ডিমান্ড। অ্যাজ আই সেড আর্লিয়ার যে বাংলাদেশে যেমন মানুষদেরকে যত পুশ করা হয় ডক্টর, ইঞ্জিনিয়ার হইতে, বাইরের দেশের মানুষকে কিন্তু এত পুশ করা হয় না। এই সবগুলা ফিল্ডে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইটি এই সবগুলা ফিল্ডে অনেক স্কারসিটি স্কিলড মানুষের, স্কিলড প্রফেশনাল। দেয়ারফর এই জায়গাগুলিতে অনেক আপনার অপরচুনিটি আছে। সো আপনি যদি মেডিকেল সাইডে পড়েন, ইউ ক্যান মেক আ লট অফ মানি অ্যাব্রড, ইউ ক্যান মেক আ লট অফ মানি, ইউ ক্যান গেট আ লট অফ গুড জবস, ইউ ক্যান হ্যাভ আ গুড ক্যারিয়ার। অনেক টাকা ইনকাম করতে পারবেন। এইসব দেশের ডক্টররা যে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে ইউ ক্যান্ট ফ্যাথম, কারণ ডক্টর এখানে এত টাকা ইনকাম করে। দেয়ারফর আমার মনে হয় যে মেডিকেল সাইডে আপনার গেলে ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু মেক আ লট অফ মানি। সো এখন আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারে যে ভাই আমি তো বিজনেস পড়ছি, আমি কমার্স ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি কি সাবজেক্ট পড়বো? এখন আপনি যদি কমার্স পড়েন, আনফরচুনেটলি আমি অনেক কম সাবজেক্টগুলো পাইছি যেটা থাকে না একদম টপ, অনেক হাই ডিমান্ড কমার্সে। আমি খালি একটা সাবজেক্টই পাইছি কমার্সে যেটা আমার মনে হয় অনেক ডিমান্ড, মানে কম্পেয়ার টু দ্য আদার সাবজেক্ট যেগুলোর কথা বলতেছি আমি, এটা অন্য ইঞ্জিনিয়ারিং, আইটি, মেডিকেল এগুলোর সাথে কম্পেয়ার করলে কমার্সের একটা সাবজেক্টই আছে অনেক টপ, দ্যাট ইজ বিজনেস ম্যানেজমেন্ট। এখন আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, আমার মনে হয় বিজনেস ম্যানেজমেন্ট একটা অনেক ভালো সাবজেক্ট, বিকজ বিজনেস ম্যানেজমেন্ট লাইক সিমিলার টু এমবিএ, মানে সিমিলার, মানে আপনাকে ম্যানেজমেন্ট শিখাবে বা বিজনেস কিভাবে চলে ওইসব শিখাবে। তো ম্যানেজমেন্ট রোলে ইন জেনারেল যেকোনো কোম্পানিতে আপনি একটা ম্যানেজিং রোলে হন তাহলে কিন্তু ইউ মেক আ লট অফ মানি, কারণ আপনি সবাইকে ম্যানেজ করতেছেন। বিকজ অনেক মানুষকে ম্যানেজ করা ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক, কিন্তু সবাই কিন্তু পারে না। এখন ধরেন কোম্পানি 10টা ইঞ্জিনিয়ার আছে, ওরা ইঞ্জিনিয়ারিং কাজ করতে ভালো পারতেছে, ওরা কিন্তু মানুষ ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট যেটাকে বলে ওইটা অত ভালো পারবে না। বিজনেস ম্যানেজমেন্ট বা একটা ম্যানেজারিয়াল গ্রাজুয়েট যেটা পারবে, বিজনেস গ্রাজুয়েট বা এমবিএ গ্রাজুয়েট, এগুলা ওরা হচ্ছে বিজনেস বা মানুষ এগুলাকে ম্যানেজ করতে পারে। দেয়ারফর আমার মনে হয় যে বিজনেস ম্যানেজমেন্ট একটা ভালো সাবজেক্ট। আপনি যদি কমার্স ফিল্ডের হন, ইউ শুড ডেফিনেটলি গো ফর বিজনেস ম্যানেজমেন্ট। ইউ ক্যান মেক গুড মানি অ্যান্ড ইউ ক্যান মেক বিল্ড আ গুড ক্যারিয়ার। কমার্স সাইডে আরেকটা সাবজেক্ট যেটা আমি সবাইকে অনেক বলি চাইলে পড়তে পারেন ইজ ফাইন্যান্স। তো আমার মনে হয় ফাইন্যান্সে ইউ ক্যান মেক আ লট অফ মানি। ফাইন্যান্সে দেয়ার আর লট অফ ব্যাংকস, দেয়ার আর লট অফ ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ফার্ম যেখানে ইউ উইল গেট পেইড আ লট অফ মানি, রাইট? ফাইন্যান্স পড়লে আমার মনে হয় বাইরে অনেক ভালো অপরচুনিটি টু বিল্ড আ গুড ক্যারিয়ার। হাউএভার কমার্স সাবজেক্টে আমি একটা জিনিস আপনাকে বলে দিতে চাই যে অনেক দেশ থাকে যারা কমার্স সাবজেক্ট থেকে আপনার ওই দেশে সেটেল হওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যেমন আমি অস্ট্রেলিয়া থাকি। ফর ইনস্ট্যান্স অস্ট্রেলিয়াতে আপনি যদি একটা কমার্স সাবজেক্ট পড়েন, আপনার সেটেল হওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। কমার্সে চাকরি আছে, টাকাও ভালো পাবেন ফাইন্যান্স বা বিজনেস ম্যানেজমেন্ট থেকে। হাউএভার আপনার পিআর পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো এরকম অস্ট্রেলিয়ার মতো আরো অনেক দেশ আছে যেখানে আপনি কমার্স পড়লে আনফরচুনেটলি পিআর পাওয়াটা একটু ডিফিকাল্ট। আমার মনে হয় এটা নিয়ে আপনাদের রিসার্চ করে দেখা উচিত। ওই হিসাবে ডিসাইড করা উচিত যে আচ্ছা আমি এই দেশে সেটেল হতে চাচ্ছি। এই দেশে কি কমার্স পড়ে সেটেল হওয়ার অপরচুনিটি আছে নাকি? তাহলে আমি যাবো। অর এলস আমি যাবো না। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি ভিডিও পছন্দ থাকে দেন প্লিজ লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।